দাহিয়াতুল কলবি ডাক দিয়ে বলে, নবী আমার, শত শত শিশু আমার নিজের হাত দ্বারা আমি গলা টিপে টিপে হত্যা করেছি, তারপরেও আমার মনের মধ্যে কোনো আফসোস নাই, আমার মনের মধ্যে কোনো দুঃখ নাই। আমার দুঃখ হলো একটা জায়গায়, যখন আমার নিজের সন্তানকে আমি হত্যা করি, হত্যা করার পর আমার নিজের মনকে আমি আর বুঝ দিতে পারি না। খাইতে গেলেও মনে হয়, ঘুমাইতে গেলেও মনে হয়, কাজে গেলেও মনে হয়, গো নবী, আমার সন্তানকে হত্যা করার পরে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলে, নবী আমার, আপনি তো জানেন আমি একজন ব্যবসায়ী মানুষ, ব্যবসার কাজে আমাকে প্রায় প্রায় বিদেশে যাইতে হতো, 5-7 বছর করে আমাকে বিদেশে থাকতে হতো। ও নবী আমার, এমন তা অবস্থায় আমার বিবির পেটের মধ্যে আমার সন্তান, আমি আমার বিবিকে নসিহত করে গিয়েছি, ও বিবি আমার, আমি তো ব্যবসার কাজে বিদেশে চলে যাব গো বিবি, তোমার গর্ভের মধ্যে যেই সন্তানটা আছে, সন্তানটা যদি ছেলে সন্তান হয়, তাকে তুমি লালন পালন করে বড় করবা, আর যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করে রে, সঙ্গে সঙ্গে তার গলা টিপে তুমি হত্যা করবা। ও নবী আমার, আপনি তো জানেন আমরা এমন একটা সময় আমরা জন্মগ্রহণ করেছি, এমন একটা সময় আমরা বসবাস করেছি, যেই সময়টা ছিল আইয়ামে জাহিলিয়াতের যুগ। কিসের যুগ? ও নবী আমার, আইয়ামে জাহিলিয়াতের যুগ ছিল, যেই যুগে কন্যা সন্তানদের কোনো অধিকার ছিল না। কন্যা সন্তান জন্মগ্রহণ করলে আমরা মনে করতাম এটা অভিশাপ মনে করে কন্যা সন্তানদের গলা টিপে টিপে আমরা হত্যা করতাম। ও নবী আমার, আমি ব্যবসার কাজে যখন বিদেশে চলে যাব, আমার বিবিকে নসিহত করে গেলাম, ও প্রাণের বিবি, তোমার গর্ভের মধ্যে যে সন্তানটা আছে, ছেলে সন্তান যদি জন্মগ্রহণ করে রে, তাকে তুমি লালন পালন করে বড় করবা, আর যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করে, সঙ্গে সঙ্গে তাকে গলা টিপে হত্যা করবা। এ উত্তরে গিদারের মুসলমান, বলেন তো, মা যত জালিম হোক না কেন, মা যত খারাপ হোক না কেন, নিজের সন্তানকে কেউ গলা টিপে হত্যা করতে পারে? নিজের সন্তানকে কেউ গলা টিপে হত্যা করতে পারে না। দাহিয়াতুল কলবি যখন বিদেশে চলে গেল, 5-7 বছর দাহিয়াতুল কলবি বিদেশে ছিল। এর মধ্যে দাহিয়াতুল কলবির স্ত্রীর গর্ভের মধ্যে যে সন্তানটা ছিল, ওই সন্তানটা পৃথিবীতে ভূমিষ্ঠ হয়ে গেছে। দাহিয়াতুল কলবির স্ত্রীর পেটের মধ্যে যে সন্তানটা ছিল, ওই সন্তানটা ছিল হচ্ছে কন্যা সন্তান। কি সন্তান? কন্যা সন্তান ছিল। কন্যা সন্তান যখন জন্মগ্রহণ করলো, মা তো নিজের সন্তানকে হত্যা করতে পারে না, মা নিজের সন্তানকে লালন পালন করে বড় করতে লাগলো। কন্যা সন্তানের বয়স যখন 4 থেকে 5 বছর হয়ে গেল, এ দুনিয়ার মানুষ, 4-5 বছরের কন্যা সন্তান কিন্তু কথাও বলতে পারে কিনা? 4-5 বছরের বাচ্চা একটা কথাও বলতে পারে, বাবাকে বাবা বলে ডাকতে পারে রে, মাকে মা বলে ডাকতে পারে, বিভিন্ন ধরনের কথাও বলতে পারে। 5-6 বছর পর দাহিয়াতুল কলবি যখন বিদেশ থেকে যখন বাড়িতে চলে আসলো, দাহিয়াতুল কলবির স্ত্রীর মনের মধ্যে একটা ভয়, আমার, তোমার গর্ভের মধ্যে যে সন্তানটা আছে গো বিবি, সন্তানটা যদি ছেলে সন্তান হয়, তুমি লালন পালন করে বড় করবা। সন্তান যদি কন্যা সন্তান হয়, কন্যা
সন্তান হওয়ার কন্যা সন্তান জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে তুমি তাকে গলা টিপে হত্যা করবা। মা তার সন্তানকে হত্যা করতে পারে না। দালিয়াতুল কলবি বিদেশে যখন চলে গেল, এর মধ্যে তার কন্যা সন্তান জন্মগ্রহণ করলো। তার মা তাকে না মেরে ফেলে কন্যা সন্তানকে লালন পালন করতে বড় করতে লাগলো। 4 থেকে 5 বছর বয়স হয়ে গেল। এর মধ্যেই দাহিয়াতুল কলবি বাড়িতে চলে আসলো। বাড়িতে যখন চলে আসলো, দাহিয়াতুল কলবির স্ত্রী মনে মনে ভাবলো আমার মেয়ে যদি তার বাবার সামনে পড়ে, আমার মেয়েকে তো সে হত্যা করে ফেলবে। এই জন্য দাহিয়াতুল কলবির স্ত্রী তার মেয়েকে আড়ালে রাখতো, বাবার সামনে আসতে দিত না। হঠাৎ করে দাহিয়াতুল কলবির সামনে মেয়েটা যখন পড়ে গেল, দাহিয়াতুল কলবি দেখে এত সুন্দর একটা কন্যা, এত সুন্দর একটা মেয়েটাকা, এত সুন্দর তার চেহারা, চাঁদের চেয়েও যেন সুন্দর এই কন্যা সন্তানটাকার। দাহিয়াতুল কলবি তার স্ত্রীকে ডাক দিয়ে বলে, বিবি আমার, এই সন্তানটাকার, কন্যা সন্তান, এত সুন্দর চেহারা সন্তানটাকার। এইবার স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আমার, আপনি তো আমাকে হুকুম দিয়ে গিয়েছিলেন যদি ছেলে সন্তান জন্মগ্রহণ করে গো স্বামী, আমি তাকে লালন পালন করে বড় করব, আর যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করে আমি তাকে গলা টিপে হত্যা করব। ও নবী আমার, আমার বিবি আমার সন্তানকে হত্যা না করে পালিয়ে রাখতো। যখন আমার সামনাসামনি পড়ে গেল, আমার বিবি আমাকে বিভিন্ন ধরনের অনুরোধ, বিভিন্ন ধরনের বিনোদ করতে লাগলো যে স্বামী আমার সন্তানকে আপনি হত্যা করিয়েন না। আমার সন্তানকে লালন পালন করে আমি 4 থেকে 5 বছর আমি লালন পালন করেছি। ও স্বামী আমার সন্তানকে আপনি হত্যা করিয়েন না। আমি আমার সন্তানকে হত্যা না করে লালন পালন করতে শুরু করলাম। আমার মেয়েটা যখন আমার সামনে আসে, আমাকে আব্বু আব্বু বলে ডাক দেয়, বলে আব্বু তুমি কেমন আছো গো আব্বু, তুমি কই ছিলা এতদিন আমাদের রেখে, কই ছিলা? আমার মেয়েটা আমাকে আব্বু আব্বু বলে ডাকে, আমার কোলে আসতে চায়। আস্তে আস্তে আমার মোহাব্বত শুরু হয়ে গেল। মেয়েকে আমি ভালোবাসতে লাগলাম। মেয়েকে আমি যখন ভালোবাসতে লাগলাম, আমার মেয়েটা এত সুন্দর ছিল গো নবী। আমি যখন কাজ করার জন্য যখন বের হলাম, কাজ করতে করতে যখন আমার শরীর যখন ঘেমে যায়, আমার ছোট্ট সন্তানটা, কন্যা সন্তানটার ছোট্ট হাত দ্বারা আমার চেহারাটা সে মুছে দেয়। দাহিয়াতুল কলবি ডাক দিয়ে বলে, নবী আমার, শুধু তাই নয়, আমি যখন গোসল করে যখন বের হই, আমার ছোট্ট কন্যা সন্তানটা গামছা দিয়ে আমার চেহারাটা মুছে দেয়, গামছা দিয়ে আমার মাথাটা মুছে দেয়। ও নবী আমার, আস্তে আস্তে আমার মেয়েকে মোহাব্বত করা শুরু করলাম, ভালোবাসা শুরু করলাম। কিন্তু নবী আমার, আমি যখন বাহিরে বের হই, এলাকাতে যখন বের হই, মানুষ আমাকে দেখলে থুতু মারে গো নবী। লোকজন বলে, ওই দেখো দাহিয়াতুল কলবি যায়, দাহিয়াতুল কলবি যায়, অভিশাপ সন্তানের বাবা আমাদের সামনে হেঁটে হেঁটে যায়। আমরা এলাকাবাসী অভিশাপ সন্তানের বাবাকে আমরা আর এলাকায় থাকতে দিব না, তাকে পাথর মেরে মেরে আমরা এলাকা থেকে তাকে তাড়াবো। দাহিয়াতুল কলবি ডাক দিয়ে বলে, নবী আমার, মানুষ আমাকে বিভিন্ন ধরনের অপবাদ দেওয়া শুরু করলো, বিভিন্ন ধরনের গালিগালাজ করা শুরু করলো। একটা সময় আমি চিন্তা করলাম, আমার কন্যা সন্তানকে আমি হত্যা করব, তাকে আমি বাঁচিয়ে রাখবো না। দাহিয়াতুল কলবি ডাক দিয়ে বলে, নবী আমার,
আমি পরিকল্পনা করলাম আমার সন্তানকে আমি হত্যা করব। আমার বিবির কাছে বিভিন্ন অজুহাত দিয়ে আমার সন্তানকে সাজিয়ে গুজিয়ে আমি নিলাম। নানার বাড়ির কথা বলে আমার সন্তানকে নিয়ে আমি রওনা হলাম। আমি মরুভূমির মধ্যে দিয়ে যখন রওনা হলাম গো নবী, আমার মেয়ে আমাকে ডাক দিয়ে বলে, আব্বু এই রাস্তা দিয়ে তো আমার নানা বাড়ির রাস্তা না, আমি আমার নানার বাড়িতে আম্মুর সাথে 4 থেকে 5 বার আমি গিয়েছি গো নবী। ও আব্বু এই রাস্তা দিয়ে আমি 4 থেকে 5 বার আমার নানার বাড়িতে গিয়েছি, এইটা তো আমার নানার বাড়ির রাস্তা না, আপনি আমারে কই লইয়া যান একটু বলেন। আমি আমার মেয়েকে সান্ত্বনা দিয়ে বললাম, আমরা যদি এই দিক দিয়ে তোমার নানার বাড়িতে যাই শর্টকাট ভাবে আমরা তাড়াতাড়ি পৌঁছে যাব। ও নবী আমার বিবিকে বিভিন্ন ধরনের কথা বলে আমি রাজি করে নিয়ে গেলাম। আমার সন্তানকে যখন নিয়ে যাইতে লাগলাম, যাইতে মরুভূমির ভিতরে যখন গেলাম, আশেপাশে কোনো বাড়ি নাই, আশেপাশে কোনো মানুষও নাই। আমি আমার সন্তানকে কোলে থেকে মাটিতে নামাইয়া আমি গর্ত খনন করা যখন শুরু করলাম, আমার মেয়ে আমাকে ডাক দিয়ে বলে, আব্বু এই জায়গায় গর্ত খনন করো কেন, কারণ কি? আমি আমার মেয়ের কথার কোনো জবাব না দিয়া গর্ত খনন করা শুরু করলাম। ও নবী আমার, আমি যখন গর্ত খনন করি গো নবী, আমার সন্তানটা আমার ঘাম মুছে দেয়। আমার 4-5 বছরের কন্যা সন্তান আমার শরীরে যখন মাটি লেগে যায়, তার ছোট্ট ছোট্ট হাত দ্বারা মাটিগুলো মুছে দেয়, পরিষ্কার করে দেয়। ও নবী আমার, আমি যখন গর্ত খনন করা যখন শেষ করলাম, আমার মেয়েকে কোলে তুলে নিলাম। আমার মেয়ে আমাকে ডাক দিয়ে বলে, আব্বু এখানে গর্ত খনন করলেন কেন, কারণ কি? আমি আমার মেয়ের কথায় কোনো জবাব না দিয়া গো নবী আমার মেয়ের পিছন দিক দিয়ে হাত দুটো বেঁধে দিলাম। যখন আমার মেয়ের পিছন দিক দিয়ে হাত দুটো বেঁধে দিলাম গো নবী আমার মেয়ে তখন বুঝতে পেরেছে যে আমার আব্বু আমাকে হত্যা করার জন্য মরুভূমির মধ্যে নিয়ে এসেছে। আমার মেয়ে কান্নার ডাক দিয়ে বলে, আব্বু আমার কি এমন অপরাধ গো আব্বু, আপনাকে আব্বু বলা ডাকা যদি আমার অপরাধ হয়ে থাকে গো, আপনার বাড়িতে জন্মগ্রহণ করা যদি আমার অপরাধ হয়ে থাকে, আব্বু আমারে ছেড়ে দেন, জীবনে আর আপনাকে আব্বু আব্বু বলে আমি আর ডাক দেব না। আল্লাহর কসম করে বলি আব্বু জীবনে আর আপনার ওই বাড়িতে আমি আর যাব না। আমার কারণে যদি মানুষ আপনাকে গালি দেয়, মানুষ আপনাকে গ্রাম ছাড়ার কথা বলে, আব্বু আল্লাহর কসম করে বলি ওই বাড়িতে আমি আর জীবনও যাব না। আমাকে ছেড়ে দেন, আমার 2 চোখ যেই দিকে যায় আমি ওই দিকেই চলে যাব, আপনার বাড়িতে আমি যাব না। তারপরেও আমার মায়ের না ছেড়ে দেন। আমি আমার মেয়ের কথার কোনো জবাব না দিয়া আমার পাষাণ মন আমার মেয়েকে ছাড় দেয় নাই। আমার মেয়েকে আমি ধাক্কা দিয়ে যখন গর্তের মধ্যে ফেলে দিলাম, আমার মেয়ে গর্তের মধ্যে কে ডাক দিয়ে বলে, আব্বু আমার ছেড়ে দেন, আমার মাইরেন না গো, মাইরেন না, আমার যদি মারেন আমার মা সহ্য করতে পারবে না, আমার মা পাগল হয়ে যাবে, আমার মাইরেন না, ছেড়ে দেন। আল্লাহর কসম করে বলি গো আব্বু জীবনে আর আপনাকে আব্বু বলে ডাক দেব না, জীবনে আর আপনার বাড়িতে যাব না, তারপরে আমারে ছেড়ে দেন, মাইরেন না। দাহিয়াতুল কলবি ডাক দিয়ে বলে, নবী আমার
তারপরেও আমার পাষাণ মন আমার মেয়েকে ছেড়ে দেয় নাই, তারপরেও আমার সন্তানকে আমি ছেড়ে দেই নাই। আমার মেয়ের মাথার মধ্যে বড় একটা পাথর দিয়ে আমি যখন আঘাত করলাম, আঘাত করার সঙ্গে সঙ্গে গো নবী তার মাথা ফেটে রক্ত বের হয়ে রক্ত আমার শরীরের মধ্যে ছিটকে আসলো। ও নবী আমার 4-5 বছরের কন্যা গো নবী, আমার মেয়েকে আমি বাঁচতে দেই নাই, বাঁচতে দেই নাই। যখন আমি পাথর মেরে যখন আঘাত করলাম, রক্ত ছিটকে আমার কাপড়ের মধ্যে চলে আসলো, তারপরেও আমার দিলে কোনো দয়া হয় নাই। দাহিয়াতুল কলবি ডাক দিয়ে বলে নবী আমার, তারপরে আমার সন্তানকে আমি পুঁতে রাখার জন্য গর্তের মধ্যে মাটি দেওয়া শুরু করলাম। মাটি দিতে দিতে যখন গলা পর্যন্ত আমি যখন মাটি দিলাম গো নবী, আমার মেয়ে আমাকে ডাক দিয়ে বলে বাবা আমার মাইরেন না গো, আমার মাইরেন না, মাইরেন না, ছেড়ে দেন। আমারে যদি মারেন আমার মা সহ্য করতে পারবে না। ও নবী আমার, তারপরেও আমার পাষাণ মন আমার মেয়েকে ছেড়ে দেয় না। আমি আমার মেয়ের মাথা পর্যন্ত আমি মাটি দিয়ে পূরণ করে দিলাম। আমার মেয়ে পুরোটা মাটির নিচে চলে গেল। আমার মেয়ে আর কথা বলতে পারে না গো নবী। তারপর আমার দিলের মধ্যে কেমন যেন বাজে, দিলের মধ্যে কেমন যেন বাজে। আমার মেয়ে আমাকে ডাক দিয়া গাই বাবা আমারে ছেড়ে দেন গো বাবা, মাইরেন না, মাইরেন না। আমার মেয়ে আমাকে কেমন যেন মাটির তল থেকে ডাক দিয়ে বলে দিলের মধ্যে বাজে। ও নবী আমার, আমার মেয়েকে হত্যা করে যখন আমি বাড়িতে চলে আসলাম, আমার জামার মধ্যে রক্ত দেখে আমার বিবি বুঝতে পেরেছে যে আমার সন্তানকে আমি হত্যা করেছি। আমার বিবি জোরদারি কান্না শুরু করে দিল গো নবী। আমার বিবি ডাক দিয়া কই স্বামী আমার সন্তানটা কই, সন্তান কই? আপনি আমার সন্তানকে কই রেখে আসলেন? আমার সন্তান আমার কাছে ফিরাইয়া দেন। ও নবী আমার স্ত্রীর কথায় আমি কোনো কান্না দিয়া জবাব না দিয়া গো নবী আমি ওই জায়গায় থেকে সরে গেলাম। যখন আমি ওই জায়গায় থেকে সরে গেলাম, আমার বিবি বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। বিবির মনের মধ্যে আসা আমার সন্তানকে লালন পালন করে সে বড় করত। কিন্তু নবী আমার সন্তানকে আমি বাঁচতে দেই নাই, বাঁচতে দেই নাই। এমন অপরাধ করেছি গো নবী, আমি যখন খাইতে যাই আমার সন্তানের কথা মনে পড়ে যায়। আমার সন্তানটা যেন আমাকে ডাক দিয়ে বলে আব্বু আমারে মাইরেন না, মাইরেন না, ছেড়ে দেন। আমি যখন ঘুমাইতে যাই গো নবী আমার সন্তানটা কেমন ভাবে যেন ডাক দিয়ে বলে আব্বু মাইরেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলে নবী আমার, আমি যখন খাইতে যাই গো নবী আমার মেয়ে যেন আমাকে ডাক দিয়ে বলে আব্বু ছেড়ে দেন, ছেড়ে দেন, মাইরেন না। আমি যখন ঘুমাইতে যাই আমার মেয়ে আমাকে কেমন করে যেন ডাক দিয়ে বলে আব্বু আমারে মাইরেন না গো, আমারে ছেড়ে দেন। ও নবী আমার, এমন এমন গুনাহ আমি করেছি। আমার মেয়েকে আমি হত্যা করেছি, আমার মেয়েকে জীবন্ত আমি মাটির নিচে দাফন করেছি। তারপর থেকে আমি আর কিচ্ছু ভালো লাগে না, কিচ্ছু ভালো লাগে না। খাইতে গেলে মেয়ের কথা মনে পড়ে, ঘুমাইতে গেলেও মেয়ের কথা মনে পড়ে। ও নবী আমার, এত বড় বড় গুনাহ আমি করেছি। ও নবী আমার, আমি যে ঈমান আনলাম, ঈমান আনার কারণে আল্লাহ তাআলা কি এত বড় গুনাহটাও কি আল্লাহ তাআলা আমার মাফ করে দিয়েছে। এই ঘটনা শোনার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ দিয়ে বেয়ে পানি পড়া শুরু হয়ে গেল। নবীজি কান্দার ডাক দিয়ে বলে দাহিয়াতুল কলবি, এমন গুনাহ কি মানুষের দ্বারা করা সম্ভব?
এমন গুনাহ কি মানুষ করতে পারে রে? এমন গুনাহ কি মানুষের দ্বারা করা সম্ভব? হেদায়াতুল কলবি শুনিয়া নাও, তুমি এত বড় গুনাহ করেছো, ঈমান আনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার এত বড় একটা গুনাহ, এই গুনাহটাও আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে।